নমস্কার বন্ধুরা, তোমরা আমার হাতে যে টাকাগুলি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ স্টেট ব্যাংকের এটিএম থেকে ইউনো ক্যাশ অপশান ব্যবহার করে কিন্তু তোলা। তাই ইউনো ক্যাশ অপশান ব্যবহার করে আমরা এটিএম কার্ড ছাড়া কীভাবে টাকা তুলতে পারি এবং এতে কী কী নিয়ম রয়েছে সম্পূর্ণ জিনিসটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটি তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এখন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে আসি। এখানে ইউনো ক্যাশ থেকে টাকা তোলার ক্ষেত্রে ইউনো এসবিআই এই অ্যাপ্লিকেশানটা আমাদের মোবাইলে থাকা জরুরি। তো যাদের ইউনো এসবিআইতে রেজিস্টার নেই এবং কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হয় জানা নেই, এই সম্পর্কিত একটি ভিডিও আমি পরবর্তীতে আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো এখন আমরা চলি ইউনো এসবিআইতে। ইউনো এসবিআইতে আসার পর প্রথমে আমরা এমপিন বা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর ইউনো ক্যাশ এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে তিনটি অপশান দেওয়া রয়েছে, এটিএম, মার্চেন্ট পিওএস এবং কাস্টমার সার্ভিস। তো এই অপশানগুলির মধ্যে আমরা এটিএম এই অপশানে ক্লিক করব। এখানে আমাদের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা শো করবে। আমরা যদি নিচের দিকে আসি এখানে আমরা কত টাকা তুলতে চাই সেটা কিন্তু আমাদের টাইপ করে দিতে হবে অ্যামাউন্ট এই জায়গাটাতে। এখানে আমি যেহেতু 3000 টাকা তুলতে চাই তাই এখানে আমরা 3000 টাইপ করে দিচ্ছি। এরপর আমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে লেখা রয়েছে ক্রিয়েট পিন। তো এখানে 6 সংখ্যার একটি পিন নিজের ইচ্ছে মতো আমাদের সেট করতে হবে। যেই পিনটি আমরা পরবর্তীকালে যখন এটিএম মেশিন থেকে টাকা তুলতে যাব তখন কিন্তু এই পিনটি আমাদের দরকার পড়বে। তাই এই পিনটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে আমি একটি পিন সেট করি। পিন সেট করার পর আমরা নিচে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, ডেলিভারি চ্যানেল এবং আমরা কত টাকা উইথড্রল করছি সম্পূর্ণ জিনিসটা একবার রিভিউ করার জন্য দেখাবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে আই এগ্রি টু দ্য টার্ম কন্ডিশন এই বক্সে আমরা ক্লিক করার পর কনফার্ম করব। তো তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে থ্যাংক ইউ ফর ইউজিং ইউনো এসবিআই সার্ভিস এবং সাথে সাথে আমাদের মোবাইলে একটি ইউনো এসবিআই থেকে মেসেজ আসবে যেখানে একটি ট্রানজ্যাকশান নাম্বার দেওয়া থাকবে। তো এই ট্রানজ্যাকশান নাম্বার এবং আমরা আগে যে পিন সেট করেছিলাম এই দুটি জিনিস আমাদের এটিএম থেকে যখন আমরা টাকা তুলতে যাব সেই ক্ষেত্রে আমাদের দরকার পড়বে। আমি তোমাদের আরেকবার মেসেজটি শো করাই। তো মেসেজে কিন্তু আমাদের এইভাবে একটি ট্রানজ্যাকশান নাম্বার এবং আমাদের ডেট দেওয়া থাকবে। এই ট্রানজ্যাকশান নাম্বার এবং এই পিন দিয়ে আমরা 4 ঘন্টার মধ্যে যখন খুশি কিন্তু আমরা এটিএম থেকে টাকা তুলতে পারি। তো তোমাদের মাঝে আরেকটি কথা বলে রাখি, আমরা ইউনো ক্যাশ থেকে যখন টাকা তুলবো এই ক্ষেত্রে আমরা 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা এইভাবে কিন্তু আমরা টাকা তুলতে পারি। আমরা 100 টাকা, 200 টাকা এইভাবে কিন্তু আমরা টাকা তুলতে পারবো না। আরেকটি কথা, আমরা ইউনো ক্যাশ থেকে দিনে সর্বোচ্চ 10,000 টাকা তুলতে পারি। এটাই কিন্তু আমাদের ম্যাক্সিমাম লিমিট, এর বাইরে কিন্তু আমরা টাকা তুলতে পারবো না। এইবার আমি বাকি প্রসেসটা তোমাদের এটিএমে গিয়ে দেখাই। এটিএমে আসার পর ইউনো ক্যাশে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে ইন্টার ইউনো ক্যাশ ট্রানজ্যাকশান নাম্বার থ্রু এসএমএস। তো আমাদের মোবাইল ফোন নাম্বারে যে ট্রানজ্যাকশান নাম্বারটি এসএমএসের মাধ্যমে এসেছে সেটি এখানে টাইপ করতে হবে। এখানে আমি টাইপ করি। টাইপ করার পর এখানে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব। এখানে আমরা ইউনো এসবিআই অ্যাপ্লিকেশানে যত অ্যামাউন্ট আগে টাইপ করেছিলাম সেই অ্যামাউন্ট আমাদের এখানে এটিএমে টাইপ করতে হবে। টাইপ করার পর আমরা নিচে ইয়েস অপশানে ক্লিক করব। এখানে ট্রানজ্যাকশান প্রসেসিং হতে শুরু করবে। এখানে কিছুটা সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে। এবার এখানে লেখা রয়েছে প্লিজ ইন্টার 6 ডিজিট ইউনো ক্যাশ। তো আমরা ইউনো এসবিআই অ্যাপ্লিকেশানে যে 6 ডিজিট ক্রিয়েট পিন করেছিলাম সেই ক্রিয়েট পিন আমাদের এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে নিচে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব। এখানে পুনরায় ট্রানজ্যাকশান প্রসেসিং হতে শুরু করবে। এখানে কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। সাথে সাথে আমাদের মেশিনে ক্যাশ কাউন্টিং শুরু হবে। অবশেষে আমরা এটিএম মেশিনের ক্যাশ চেম্বার থেকে আমরা টাকাগুলি সংগ্রহ করব। তো এইভাবে আমরা ইউনো এসবিআই ব্যবহার করে ইউনো ক্যাশ থেকে আমরা বিনা এটিএমে আমরা টাকা তুলতে পারি। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো। আরও যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা কমেন্টে এসে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই করব। আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।